সালামুন আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন অজস্রবার আমাদের নফসকে বা নিজেদেরকে পরিশুদ্ধ করার কথা বলেছেন। ৯১ নম্বর সূরা আশ শামসের ৯ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফলকাম। একই সূরার ১০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আর সেই ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। ৮৭ নম্বর সূরা আল আর ১৪ নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের নফসকে পরিশুদ্ধ করব? এর উত্তরও মহান আল্লাহ রব্বুল আলামিন চমৎকারভাবে আমাদের জানিয়ে দিয়েছেন ৯২ নম্বর সূরা আল লাইলের ১৮ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দান করার মাধ্যমে আত্মশুদ্ধি বা পরিশুদ্ধতা অর্জনের কথা বলেছেন। নফস পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ পদ্ধতি হল সম্পদ দান করা। আর সম্পদ কাকে কাকে দান করতে হবে, কতটুকু দান করতে হবে তা পরিষ্কারভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারার ১৭৭, ২১৫ এবং ২১৯ নম্বর আয়াতে। সূরা আল লাইলের ২০ নম্বর আয়াত অনুযায়ী এই ধন সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সম্পদ দানের মাধ্যমে নিজেদের নফসকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।